বললেন তেরা ভানি খাওয়াইছে না মুড়িটা কই গেল ওরে কদ্দুস আমার ওয়ালাইকুম সালাম রফিক সাহেব মহিজ্জা চুরা আগে যে চুরি করতো আল্লাহ রে আল্লাহ আমার কালা গুড়া কি শুরু করলো আপনার কাছে কই ভাই বিচারটা এই সুরে আমি কেমনে জন্ম কোনছেন আমি হইছে আজকে অনেক দিনে ঠান্ডা হইছে দুইজন গিয়া মহিজ্জা চুরি ধরে লিয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম আমার বয়স একটা আসবাতো এই আসগুলো শুরু হয়ে গেছে অন সালি শুরু হবে আসসালামু আলাইকুম রফিক সাহেব। এই তুই রফিকা চুরা না? দেখেন রফিক সাহেব, আপনি একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার ইমন ভাবে আপনি সুর বলতে পারেন না। বাবা চুরের মার বড় গলা দেখছো হে আমার কি কয় সারা এলাকার গায়ের মানুষ জানে তুই একটা সুর আর তোরে সুর সুর কইলে তুই চেতসকে হ্যাঁ দেখেন রফিক সাহেব, আমি আগে ছোটখাটি চুরি করছি এলাকার মাঝে, ওখান বর্তমানে আমি চুরি করি না, চুরি চামারি সব সাইরা দিছি। আপনি আমার এরম ভাবে সুর বলতে পারেন না। যেদিন আমাকে হাতে নাতে ধরবেন এদিন আমাকে সুর বলবেন, নাইলে আমাকে সুর বলবেন না আপনি। দেখছো দেখছো হে কারবার দেখছো ও একটা চুর ওরে কইলে আবার ও কি বলে দেহি দাঁড়া তোরে যেই দিন ধরমু তোর একদিন কি আর আমার যেই কই দিন লাগে যা আচ্ছা দেখ মনে কি করতে পারেন, আমি ওদিক গেল মনে। হ্যাঁ রোহিত সাহেবের এত বড় সাহস আমার রাস্তাঘাট সরম দে মানুষের সামনে আমি বিলে সুর এর সময় না চুরি করছি আমি, ওখান তো আর চুরি করি না, তবে আমার সুর ডাহে আমি এটা শেষ দিকে সারমু। আমি এখন ওই চেয়ারম্যানের বাইর যামু। কিরে কদ্দুস চেয়ারম্যান সাহেব কইন কি খবর তোর? খবর ভালোই কোন ডেকশন লাগতেছত নাকি? লাগতাছে। তাহলে আমার তো কিছু শহরে যাইতে হয়, তুই আমাদের বাড়ি ঘরটা একটু দেখিস আর গরু ছাগল আছে এগুলি ঘাস দিস। আচ্ছা এটা আপনার আর কয় দাম লাগবে? যদি কেউ আচার বিচারে লাগে আয়ে বইলা দিস চেয়ারম্যান সাহেব একটু বাইরে গেছে একটা কাজের জন্য, ঠিক আছে? আচ্ছা বইলা বলতে দেব। পারবে তো? জি আচ্ছা ঠিক আছে। ওরে কদ্দুস জি চেয়ারম্যান সাহেব। আমার তো শহর যাবার টাইম হইছে, আর তুই কিন্তু আমার বাড়ি ঘরটা জমিটা দেখে রাখিস আর গরু খামারটা একটু খামার একটু ঘাস বাস দিস। আর কেউ যদি আয়ে তো কই চেয়ারম্যান সাহেব একটু ঢাকার বাইরে কাজে গেছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি যাই, তুই দেখে রাখিস আচ্ছা ভালো আমি কইরা। কল করে কাজ করতাম। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন রে? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব তো চিল্লাই গাড়োটা হ্যাঁ আনে আরে চেয়ারম্যান সাহেবের ফালি তো সামসামানি, চেয়ারম্যান সাহেব কই? ও চেয়ারম্যান সাহেব শহরে একটু কাজে গেছে। চেয়ারম্যান 2 সাহেব দিন শহরে বাদে গেছে গা। হ্যাঁ 2 দিন বাদে আইবো শহরতে। আচ্ছা শুনো, চেয়ারম্যান সাহেব যদি বাড়িতে আসে চেয়ারম্যান সাহেবকে বললো যে আমি আইছিলাম একটা নালিশ লইয়া। আচ্ছা বলবো না চেয়ারম্যান সাহেব আইলে কমনে। আচ্ছা মন করে চেয়ারম্যান সাহেবকে বললো আচ্ছা আমি যাই তুইলে আজকে। ও আসলা না নিসলে কেডা আয় যাই আমি আমার ঘর ঘরে কাজ করি। আমি সারাদিন কামাতে হে আর আমার দ্বারা না নিসলে চেয়ারম্যান সাহেব 2 দিন বাদে আইবো চেয়ারম্যান সাহেবের দ্বারা আসেন আমার দ্বারা না নিসলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম রফিক সাহেব, কি মনে করে আইলেন? জি রফিক সাহেব আসছিলাম একটা নালিশ নিয়ে। একটা চেয়ার নিয়ে তো রফিক সাহেবের লাগি। আপনি ভালো আছে? আছি ভালো, মোটামুটি আল্লাহ রাখছে ভালো। কি কব, কি বুঝ আইলেন? এই তো আছি, একটা নালিশ নিয়ে আসছিলাম। এলাকা তো চুরি টারি বইরা গেছে হ্যাঁ আর চুরের কিছু পাওয়া যায় না। ও আমার সাথে চ্যালেঞ্জ করছে, আচ্ছা বলতেছে ওরে যেই দিন হাতে নাতে ধরি ওই দিন নাকি ওর বিচার করতাম। এখন আপনার দ্বারে আসছি, আপনি বলেন ওর কি ব্যবস্থা নিবেন, কি করা যায়। হ্যাঁ এটা ভালো কথা, আমি শহর থেকে আইছি। আচ্ছা আমি 2টা দিন সময় নেই, তার বাদে আমি চিন্তা করতেছি কি করা যায়। কি বলো রফিক সাহেব? কথা তো খারাপ বলেন না, আপনি আসছেন শহর থেকে, যেহেতু আপনি এত প্যারা নিতে চাচ্ছেন না, তাহলে আপনার এই যে আপনার চামচারে দিয়া হুম, ওই মহিজ্জা চোরার বাড়িতে আপনি পাঠান ওরে নালিশ দিয়ে ওরে ডাকান, আমরা সামনের সপ্তাহে ওরে নিয়ে বসি। আচ্ছা ঠিক আছে। কুদ্দুস জি কালকে তুমি ওই নাম কি
ওই তো এলাকা মহিজ্জা চুরা আগে যে চুরি করতো। ওরে কুদ্দুস, জি চেয়ারম্যান সাহেব। কালকে তুই মুফিজ্জা চুরছিনস, জি কালকে ওরা একটু জানাই দিবে তোর খবর নাকি চেয়ারম্যান সাহেব খারাপ শুনতেছে। তুই এটা কালকে তারা একটু বইলা দিস, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আমি আজকে উঠি। আচ্ছা, তুই চা পানি খায় যান। না চেয়ারম্যান সাহেব আমার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কামেরও শেষ নাই, চেয়ারম্যান সাহেবের নালিশেরও শেষ নাই। যাই মুফিজ্জারে লই গা। মহিজ্জাসুর ভাই তাসুর দিরে মহিজ্জাসুর। খারাটিও তো বড় সাবাস আমার বাড়িতে আমার সুর করে রাখে। ও চেয়ারম্যানের ফালি তো সামসাটা কিতা হইছে রে? তুই আমার বাড়িতে রে আর আমার সুর করে রাখত রে? ওই চেয়ারম্যানের একটা নালিশ আছে, আপনারে ডাকতেছে, যাইতেন দেখা চেয়ারম্যান করতেন। আবার আমার কি নালি? চেয়ারম্যান আমার ডাহে, চেয়ারম্যানের বাড়ি যাবার লাগি। যাইতেন দেখা করতেন। আচ্ছা যা কইস বিকাল বেলা আমি আইতাছি। কয়ে দিস চেয়ারম্যানের বিকাল বেলা আইতাছি আমি। খামের শেষ নাই আবার চেয়ারম্যানে কি নালিশ দিয়ে ফাড়াইলো। বিকাল বেলা যাই দি কেমনে? গুরু লাইন তেরা ভানি গাইছিলাম মুড়িটা কই গেল? আমার গুরুটা তো আসে মরতেছে, ই যাইতেছে কুড়ানির সামনে। কোন বন্ধু রাখো হাতে করে না খাও কেন মইব? গুরুটা তাজ হইব। এই গুরুটা কি বেলে ও আসে দূর মারে দেখলো আমারে। কোন ভানি কামু আর কত কিছু করমু। আমুড়িটা এলো কাছা পিড়াইতে পিড়াইতে লাম্বই করমু। গুরু ভালা কি লং হয়ে তো সাত? হ্যাঁ এটা কি শুরু করলো? আপনার কাছে কই ভাই বিচারটা? এই মুড়ি লাখা কি যায় না? এই মুড়ি লাগলে আবার গুরু মরবো ভাই। মুখ কাম কাম গুরু আছে না। আরে কি হইছে মিয়া? আরে লোক সাহেব কুমালাইছেন। আমি একটু পাশের বাড়িতে যাইতাম, একটা নালিশের আরজি ছিল। একটা গরিব একটা ছেলে মুড়ি লাগছিলাম ভাই, আপনার কাছে এই কথাটা কই। এই মুড়িটা ভাই 4 দিন ধরে আয় না, গুরু আসে ভাই মরতাছে কুরানির সামনে আইতাছে ভাই। ভাবলাম না গুরু দিন ধরে তাজা মুড়া করতাম। ব্যক্তিগত আপনার কাছে বিচারটা দেবে, গরিবের তো হাত তুলুন জানা। আমার কাছে বিচারটা দেবে ভাই, কইরেন বিচারটা নাইলে। না 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 না, আমি একটা কথা বলি, আপনি এই কাজ করবেন না বলো, ওর ধরবেন না, ওর গার্জিয়ানে গিয়ে আপনি একটু নালিশ টালিশ দিয়ে আসবেন। আর কি করবেন, গরিব গুনা মনে হয় মনটা অশান্তি, তাই মনে অন্য দিয়ে গেছে। আপনি কিছু করেন না, আপনি তার মা বাবা আছে তাদের কাছে নালিশ দিয়ে। আচ্ছা, তাহলে- ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার কথাটা আমি আচ্ছা, মানলাম তাহলে ভাই, গেলাম ঠিক আছে, আমি। ঠিক আছে। আয়োগ ভাই আচ্ছা। আল্লাহ রে আল্লাহ, আমার কালা গুড়া গেল কি মন হয়েছে আল্লাহ। কি সুন্দর গুড়া আছে। আরে মফিজ মিয়া, ওই সাহেব আপনি আইসুন, আমার কালা গাড়িটা চলে আরে এসে আপনি কাঁদতেছেন কেন? কিতা গুড় মতো কষ্ট করে এরা গুরু গাছ ভালছি, ওখান গুড় লয়ে গেছে সুরে। আপনি কেমন শুনবো কোনছেন? এলাকায় আর থাকতে গরিব পারতেছি না, মানুষ। এত সমস্যা এলাকায়, সুরে বই রেখে। তাছাড়া আর শুনেন কই না। মহিসাব, শুনেন আর কান্দাকাটি করবেন না। চলেন আমরা শেরমা সাহেবের বাড়িতে গিয়ে একটা নালিশ দিয়ে আসি। চেয়ারম্যান সাহেবের দ্বারা গেলে বিচার পাবো আমি? অবশ্যই পাবেন আপনি যদি, আচ্ছা আপনার সন্দেহ হয় কারে হয়, আপনার গুরু নিতে পারে। আমার সন্দেহ, আমি তো না দিকে কারে কম কইছেন। গরিব মানুষ, এখন আমার বিচার কি করবো চেয়ারম্যান সাহেব? তা তো কথা ঠিকই কইছেন, একজন তো না দিকা বলা যায় না। তবে আমাদের এলাকায় একটা মহিজ্জা সুরা ছিল। হ্যাঁ, মহিজ্জা সুরা, ও কি আপনার সন্দেহ হয়? বাড়ি কোন জায়গা? ওই যে পাশের বাড়ির উত্তর পাড়া। পাশের বাড়ি উত্তরপাড়া। তা চলেন জানালে চেয়ারম্যান সাহেবের দ্বারা বিচার দিয়ে দেখি। চলেন। আপনার কথা শুনে কি ক চলেন। মফিজ সাহেব, এখন আমার যে আমরা লয়ে যাইতেছ, এখন চেয়ারম্যান সাহেব কি বিচার করবো নি? মূল্য বিচার আরে, পাবো নি আমরা? আপনি যে কি কোন সঠিক বিচার না করে কই যাইবো? হে তা চলেন। হে কি এলাকার চেয়ারম্যান না? আমাদের ঠিক আছে, জনগণের স্বার্থে কাজ করবো না? জি জি চলেন। মহিজ মিয়া, জি স্যার। সামনে কান্দা শব্দ না জানা? জি জি, ওই যে দেখা যা দুজন লোক দেখা যা সিঁড়ির মধ্যে বইবে কান্দতেছে। আমার রাগ আরে ভাই কি হইছে ভাই? ভাই, আমার একটা রাগ লাগে, চুরে লয়ে দেখা এই এলাকায় সামনে কান্দে গেলে কি আপনি কি চাই? আমার বয়স একটা আসবাতো এই আসগুলো সুরে লয়ে গেছে। আরে কি কর, আমার দিদি একটা গুরু লয়ে গেছে গা। আমরা এখানে বসে না কান্নাকাটি করলে চলবো? চলেন যাই চেয়ারম্যান সাহেবের দ্বারে, কে বিচার থাকে। চলেন রহিম সাহেব, চলেন। আপনারা কান্দাকাটি অফ করেন। আজকে একটা সুবিচার না পাইলে চেয়ারম্যান এই এলাকাতে বাই করবো। চলো। কি যে করি, অনেকদিন ধরে কোনো দান্দা পানি নাই। প্রত্যেকটা ডান মার মু হুমা মেঘনা থেকে দি জল কতগুলা গরু। আজকে আমার একটা কাম করতে হইব। এটা রেল, এটা রেল।
লিয়ে কই যা দেখি তো এই গুরু লিয়ে কই যা এ মইজা কারো তোর কি এ মইজা ও মাই গড ধরে খাইছি কই আস আপন মইজা সুরার তো ধরতে পারলাম না অন যাই চেয়ারম্যানের বাইরে যাই চেয়ারম্যান থেকে নালিশটা দিয়াম আরে আপনারা কই যাইতাছেন চেয়ারম্যানের কাছে কি জন্য আমার একটা শখ করে একটা ছাগল ফেলছিলাম ছাগলটা চুরি করে বাইলে গেছে গা। আর আপনার আমার বউয়ের সাইডটা আশফাল তো খুব কাজ কইরা খুব যত্ন কইরা ফালাশোনা করছে এই আশগুলা সুরে লয়ে গেছে গা কি করবো ভাই আর আপনার কি নিছে আরে ভাই আমার গরু লয়ে গেছে গা, অত সুন্দর গরুটা যত্ন করে ফালতাম, এই গরুটা লয়ে গেছে গা। গরিব মানুষ পর্যন্ত কেমনে চলমু? ও আচ্ছা আচ্ছা এটা কে নিতে পারে তে উনি কে আরে উনি তিরোহিক সাহেব, একজন মানুষ সম্মানিত ব্যক্তি। উনাকে নিয়ে আমরা যেতেছি এই যে আমরা বিচার চাওয়ার জন্য। জি 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 আসসালামু আলাইকুম তে চলেন চেয়ারম্যানের কাছে যাই আমরা একটু দেখি চলেন। সাহেব আপনার লগে কিছু কথা আছে আপনার কেন তাহেন আমি কথা বলে যাই আচ্ছা তাহলে মনে হয় আমি একটু শুনে আছি। জান স্যার মাথা তো কাজ করতেছে না, নোটিশও কালকে আইতেছে। এ কুদ্দুস করে জি চেয়ারম্যান সাহেব কই? কালকে বাড়িতে তো কিছু কাজ আছে, কালকে সালিশের বইব, তুই একটু বাড়ি ঘর একটু পরিষ্কার করে রাখিস। জি আচ্ছা ঠিক আছে, যা কাজ কর। তাহলে আমি একটু গড়তে আই, কালকে সালিশ বই তুইব, আসি ঘর থেকে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব সালাম। কি বললে আইছো? কথা ছিল হ্যাঁ কি? আরে আসেন আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমরা চলে আমরা যাই। চলে যাই হ্যাঁ আচ্ছা 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 এটা আপনি দেখেন কিন্তু মন আচ্ছা করে হ্যাঁ আচ্ছা ওকে। করে আলুস আর কালুস তোরা একটু আইতো। চেয়ারম্যান সাহেব আপনি কি আপনার ডাক দিছেন? হ্যাঁ ডাক দিছি। এখন তোরা এক জায়গা যাইতেইব, মবিচ্চা চুরের দ্বারা যাইতেইব। তোরা দুজন গিয়া মবিচ্চা চুরের ধরে লিয়া যা, আমি বলছি তাড়াতাড়ি যা। চলেন, আজকে সালিশের ডেট আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আমরা তো আসছিলাম, আপনি কি সবারে ডাকছেন? হ্যাঁ আমি পাঠাইছি, আপনারা বসেন। এই রফিক রঞ্জনের একটা চেয়ার নিয়ে তো রফিক সাহেব বসেন। বসো রফিক সাহেব। অন সালিশ শুরু হবে, আপনারা একটু শান্তভাবে বসেন। সাহেব হ্যাঁ ওর একটা উচিত শিক্ষা আপনি করবেন। সব ধরে লইছে সুরে মুজ্জা সুরে এমদা এই এখানে কারা করে এই বুগা ও রফিক সাহেব অন কি করা যায়? কি বলবো, ওই মহিজ্জা সুরা ও আমার সাথে বড় বড় গলায় কথা বলছে। হ্যাঁ ও একটা না, ও চারটা একটা দুইটা তিনটা চারটা চুরি করছে। ওর উচিত শিক্ষা আপনি দেন। আচ্ছা জি ঠিক আছে। চেয়ারম্যান সাহেব এখন দেখি গ্রামের মানুষ কি বলে, অন গ্রামবাসী কি বলে বিচারের জন্য, তার কি উচিত দরকার। চেয়ারম্যান সাহেব আমি একটা ন্যায্য বিচার চাই, সবার বিচার আপনি করবেন, হ্যাঁ বলেন। মূল্যবান বিচার করবেন। আমরা সবার গরু নিছে, ছাগল নিছে, হাঁস নিছে, মুরগি নিছে, পরে দেশের দিকে তাড়াই দিন, দোষের বাদ দিক করে দিন। আপনারা কি বলেন সবাই? ওর এলাকার থেকে বাই করে দিন উনি যে কথাটা বলছে এটাই ঠিক। রফিক সাহেব এখন কি করা যায়? কি আর বলবো, এটা তো আর একাকার বিচার না। এলাকার গ্রামের মানুষ সবাই চাইতেছে ওর এলাকা থেকে তাড়ানোর জন্য। ওর কারণে শান্তি মতে কেউ ঘুমাইতে পারে নাই। হ্যাঁ তাহলে তো 10 জনের কথাই যাইতে হয়। হ্যাঁ। ওকে আপনি উচিত শিক্ষা দেন, এলাকাতে তাড়া করে দেন। ঠিক আছে। বেচুর উঠ উঠ। গ্রামের মানুষ তোকে গ্রাম থেকে বাইর কইরা তোরে দেওয়া হইছে, তুই যেতে আর অসহায় মানুষের কাছে তুই আর না থাকতে পারে, তোর গ্রাম থেকে ডাইরেক্ট বার করা দেওয়া হইবে। চেয়ারম্যান সাহেব আমি আর জীবন আইতাম